গল্পের নাম বানর ও বকুল পাখির বনভোজন। সবুজে ঘেরা এক শান্ত বন। সেই বনে থাকত এক অলস ও দুষ্টু বানর বান্টু, আর তার সবচেয়ে ভালো বন্ধু বুদ্ধিমান বকুল পাখি। একদিন প্রচণ্ড গরমে বান্টুকে বকুল বলল উচ্ছ্বাসে নিয়ে, বান্টু ভাই, চল না নদীর ধারে বনভোজনে যাই। আমি খাবার আনবো, তুমি কিন্তু ছাতা আর পাটি আনো। বান্টু অলস গলায় বলল, আহা, খাবার থাকলেই তো হয়, আমি গাছের ডালে বসে আরাম করব। বকুল কিছু না বলে মাথা ঝাঁকালো। সে জানত বান্টু ঠিক অলসটাই করবে। পরদিন ভোরে বকুল ফল, বাদাম আর পানি সংগ্রহ করল, আর বান্টু সে তখনও ঘুমিয়ে। বান্টুর ঘুম শেষ হলো ঠিক দুপুরে। নদীর ধারে গিয়ে তারা বসল। বকুল ফল সাজালো আর বান্টু খেতে ব্যস্ত হয়ে গেল। বান্টু হাসি মুখে বলল, তুই না থাকলে আমি বুঝি না, এই এত কিছু কে আনবে। বকুল বলল, তবে আর অলসতা করো না, বুঝলে। হঠাৎ আকাশ কালো হয়ে এলো। ঝড় শুরু হলো, পাতায় পাতায় কান্না। বকুল ডানা মেলে খাবার বাঁচালো, আর বান্টু গাছ থেকে পড়ে গেল, কাঁপতে কাঁপতে ভিজে গেল। বান্টু ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি ভিজে গেলাম, ছাতা আনলেই তো এমন হতো না। ঝড় থেমে গেলে বান্টু বুঝল তার ভুল। সে লজ্জা পেয়ে বলল, বকুল, আমি বুঝেছি, শুধু খেতে নয়, সবাইকে সাহায্য করাও বন্ধুত্ব। বকুল হাসি মুখে বলল, এবার তো ঠিক বলেছ বান্টু ভাই, সবাই মিলে করলে কাজও সহজ হয়, মজাও দ্বিগুণ। রোদ উঠল, পাখি গান গাইছে। বান্টু আর বকুল একসাথে খাচ্ছে আর হাসছে, আর শিখছে জীবনের এক মজার পাঠ। বন্ধুত্ব মানে একসাথে কাজ করা, আর অলসতা মানেই মজার বাইরে থাকা।